আমরা শান্তি খুঁজতে মন্দিরে যাই, তীর্থে ঘুরি, হিমালয়েও ছুটি, কিন্তু দিন শেষে যে ঘরে আমরা ফিরে আসি সেই ঘরেই কি শান্তি আছে? আজ বড়ই আশ্চর্যের বিষয়, চারপাশে এত সাজানো সংসার, অথচ তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কারণ একটাই, আমরা সবাই অধিকার চাই, কিন্তু কর্তব্য পালন করতে শিখিনি। আমরা অন্যের মধ্যে কেবল দোষ খুঁজি, কিন্তু নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজতে ভুলে যাই। একটু ভেবে দেখুন তো, আপনার স্বামী, স্ত্রী, সন্তান বা ভাই ও বোন যদি কেবল রক্ত মাংসের মানুষ না হয়, আপনার কাছে ভগবানের এক একটি জীবন্ত রূপ হয়ে ওঠে, তাহলে কি আর কোনো অভিমান থাকত? নাকি থাকত শুধুই নিঃস্বার্থ সেবা আর ভালোবাসা? বৃন্দাবনের পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজির আজকের এই অমৃতবাণী আমাদের সেই গোপন সূত্রটাই শেখাবে, কিভাবে সংসারের মাঝেই তপস্যা করা যায়, কিভাবে একে অপরের মধ্যে ঈশ্বরকে দর্শন করে এই ধুলোমাখা ঘরটিকেও বৃন্দাবন বানিয়ে তোলা যায়। আসুন সম্পর্কের এক নতুন সংজ্ঞার মুখোমুখি হই, যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, বিবাহিত জীবনে একজন নারীর সবথেকে বড় কর্তব্য কি? দেখো, প্রথম কথা হলো, না তুমি নারী না পুরুষ, সবার প্রথমে এটা স্বীকার করো যে আমি ভগবানের অংশ। তুমি কি এটা মানো? প্রথম কথা হলো আমরা ভগবানের অংশ। তারপর দ্বিতীয় কথা হলো যে এই অংশ নারী শরীরে এসেছে, তাই নারী শরীরের কর্ম হলো লৌকিক ধর্ম, আর ভগবানের অংশ হিসেবে আমাদের ধর্ম হলো পরম ধর্ম। পরম ধর্মের পালন করতে করতে, অর্থাৎ ভগবানের নাম জপ করতে করতে, নিজের পরিবার ও নিজের স্বামীকে ভগবৎ স্বরূপ মনে করে আরাধনা করাই হল একজন স্ত্রীর পরম কর্তব্য। যেমন শ্বশুর শাশুড়ি আছেন, তাদের প্রতি ভগবানের মতো ভাব রাখা। দেওর ননদ যেই হোক না কেন, এরা সবাই ভগবৎ স্বরূপ। লড়াই, ঝগড়া, কলহ, অশান্তি তখনই হয় যখন আমাদের ভেতরে ভেদ বুদ্ধি থাকে। যখন ভগবৎ বুদ্ধি আসে তখন জীবন ভালোবাসায় ভরে ওঠে। যখন আমরা শ্বশুর শাশুড়ির সেবা করব, স্বামীর পরিবারকে ভালোবাসা দেব, তখন স্বামী আপনা আপনি তোমার অনুগত হয়ে থাকবেন। আর যদি স্বামী অনুগত থাকেন এবং পরিবারের সেবা ঈশ্বরের স্বরূপ মনে করে করা হয়, তবে তুমি নিজেই দেখবে এই লোক তোমার জন্য পরম সুখময় হয়ে উঠবে। আর যেহেতু তুমি পরম ধর্ম অর্থাৎ ভগবানের নাম জপ করছো, তাই তুমি ঈশ্বরকেও প্রাপ্ত হবে। ইহলোক ও পরলোক উভয়ই তোমার মঙ্গলে ভরে উঠবে। নাম জপ করতে করতে ভগবত ভাব নিয়ে নিজের পরিবারের সেবা করা এবং তার ফলস্বরূপ নিজের স্বামীকে প্রসন্ন রাখা, স্বামীর অনুগত থাকা, স্বামীর সুখের বিষয় চিন্তা করা যে আমি এমন কোনো চেষ্টা করব যাতে আমার স্বামী সুখ পান, এটাই নারীর পরম ধর্ম। একটাই ধর্ম, একটাই ব্রত, একটাই কর্ম ও একটিই নিয়ম। স্বামীকে কিভাবে সুখী রাখা যায়? এক ধর্ম কর্ম ব্রত নেম, কায় বচন মন পতিপদ প্রেম। শরীর দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে আমাদের চেষ্টা থাকবে যেন স্বামীর চরণে প্রেম থাকে, তিনি যেন প্রসন্ন থাকেন, তিনি যেন সুখী থাকেন। যদি এটা হয়ে যায় তবে ইহলোক ও পরলোক দুই সার্থক হয়ে গেল। মহারাজজি, এতে আরেকটা প্রশ্ন আছে। এটা তো একদম বিশুদ্ধ উত্তর হলো, কিন্তু যদি স্বামী প্রতিকূলতা সৃষ্টি করেন বা স্বামীর তরফ থেকে বিরূপ আচরণ আসে? ভক্তিতে আনন্দ তো তখনই আসে যখন আমি আপনাকে ভালোবাসবো আর আপনি প্রতিকূল আচরণ করবেন। কিন্তু যদি আপনি প্রতিকূল হন আর তবুও আমি আপনাকে ভালোবাসি, তবেই না আমার ভক্তি জোরদার হলো। আমরা যদি এটা ভেবে ভক্তি করি যে ঈশ্বর আমাদের অনুকূলেই চলবেন, তবে সেটা খুব দুর্বল ভক্তি। আর যখন এটা ভেবে চলব যে আপনি আমাদের দণ্ড দিলেও বা প্রতিকূল হলেও আমরা ভালোবাসব, তাকেই আসল ভালোবাসা বলে। ভালোবাসার অর্থ হলো আমি আপনাকে ভালোবাসছি আর আপনি সবার সামনে দাঁড়িয়ে অন্যকে আদর করছেন আর আমাকে অপমান করছেন,
তবুও আমার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসার ভাব বজায় থাকছে। একে ভালোবাসা বলে। এই ভালোবাসা কে করতে পারেন? উপাসক ছাড়া আর কেউ করতে পারে না। ভগবান বামন রূপ ধারণ করে বলির কাছে 3 পা জমি চাইলেন। গুরু শুক্রাচার্য বারণ করলেন যে ইনি কোনো সাধারণ বামন নন, ইনি স্বয়ং ভগবান শ্রীহরি। ইনি নিজের পা এত বাড়িয়ে নেবেন যে তুমি 3 পা জমি দিতেই পারবে না। কিন্তু বলি গুরুর আজ্ঞা মানলেন না। তিনি ভাবলেন, ভগবান যখন চাইতে এসেছেন, তিনি তো সংকল্প মাত্রেই সর্বস্ব ছিনিয়ে নিতে পারতেন, বা তার পার্ষদদের পাঠিয়ে আমাকে মেরেও ফেলতে পারতেন। যখন তিনি নিজে চাইতে এসেছেন, তখন গুরুদেব, আমি আপনার কথা মানব না। প্রেম কাকে বলে দেখুন। গুরুদেব রেগে গিয়ে অভিশাপ দিলেন, যা, তুই ঐশ্বর্য ভ্রষ্ট হবি, শ্রীহীন হবি, লক্ষ্মীহীন হবি। বলি এই অভিশাপে বিন্দুমাত্র বিচলিত হল না। গুরুর আদেশ অবজ্ঞা করে 3 পা জমি দান করলেন। যেই ভগবানকে 3 পা জমি দানের অঙ্গীকার করলেন, ভগবান বিশাল রূপ ধারণ করলেন। প্রথম পদক্ষেপেই ব্রহ্মলোক, দ্বিতীয় পদক্ষেপে রসাতল, তলাতল, পাতাল, অর্থাৎ 2 পদক্ষেপেই পুরো ব্রহ্মাণ্ড মেপে নিলেন। এবার ভগবান বলিকে বললেন, বল, বড় দানি সেজেছিলি, এবার 3য় পা কোথায় রাখব? এবং গরুরকে আদেশ দিলেন ওকে গরুর পাশে বেঁধে ফেলার জন্য। গরুর পাশ প্রতি মুহূর্তে মৃত্যুর সমান কষ্ট দেয়। বেঁধে ফেলে ভগবান বললেন, বড় দানি হয়েছিলি, গুরুদেব বারণ করার পরেও শুনলি না, এখন 3য় পা কোথায় পূর্ণ করব? এখন বলুন। বলির তো রাগ হওয়া উচিত ছিল, তাই না? আগে বামন হয়ে এলেন, তারপর বিশালাকার হয়ে সব মেপে নিলেন। সব দিয়ে দেওয়ার পর এখন উল্টে বকুনি খেতে হচ্ছে। কিন্তু বলি এমন কিছুই বললেন না, না কোনো কটু কথা, না কোনো হালকা কথা। তিনি হাত জোড় করে বললেন, প্রভু, রাগ করবেন না, আমি মিথ্যা বলিনি। আমি 3 পা জমি দান করার কথা বলেছিলাম। হে নাথ, আপনি 2 পায়ে সম্পত্তি মেপে নিয়েছেন, 3য় পায়ে এই সম্পত্তি মানকে মেপে নিন। আমার মাথায় আপনার চরণ রাখুন। প্রভু, আপনি তো করুণাময়, আপনি সেই বামন রূপেই আসুন আর 3য় পায়ে আমাকে মেপে নিন। ভগবান বাধা পড়ে গেলেন। বলি বললেন, ভগবান, আমার প্রণাম স্বীকার করুন। ভগবান অজিত হওয়া সত্ত্বেও বলির কাছে হেরে গেলেন। বলি নিজের দৈন্য এবং প্রেম দিয়ে ভগবানকে জিতে নিলেন। আজও ভগবান বামন রূপে রসাতলে বলির সাম্রাজ্যে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন। তো প্রেম তো সেটাই, যখন সর্বস্ব দিয়ে দেওয়ার পরেও যদি প্রতিকূলতা পাই, তবুও যেন আমাদের ভাব নষ্ট না হয়। তবেই তো প্রেম, নয়তো প্রেমের মানে কি রইল? প্রেম অনেক বড় বস্তু। তাই স্বামী যদি প্রতিকূল আচরণও করেন, প্রতি মুহূর্ত কষ্ট দেন, তবুও আমরা তার প্রতি ভগবত ভাব রাখব। তাহলে সেই পতিব্রতা নারী একদিন স্বামীকে নিজের বশ করে সমস্ত সুখ লাভ করবেন। মহারাজজি, বিবাহিত জীবনে একজন পুরুষের পরম কর্তব্য কি? নিজের অর্ধাঙ্গিনীকে প্রাণ মনে করা। যেমন আমরা প্রাণের পোষণের জন্য বা বাঁচার জন্য সব রকম সুরক্ষা বজায় রাখি এবং প্রাণের তৃপ্তির জন্য যে ইচ্ছা হয় তা তৎক্ষণাৎ পূরণ করি, ঠিক তেমনি অর্ধাঙ্গিনীকে বা স্ত্রীকে নিজের প্রাণ মনে করা। স্ত্রীর পরামর্শ ছাড়া কোনো ধর্মকার্যও না করা। ধর্মকার্য করতে হলে স্ত্রীর পরামর্শ নিয়েই করা উচিত। যদি স্ত্রী একটু রুক্ষ স্বভাবের হন, কটু স্বভাবের হন বা প্রতিকূলতা দেন, তবে আমাদের তা সহ্য করে নেওয়া উচিত। কেবল একটি বিষয় যেন না থাকে, পর পুরুষের সাথে মেলামেশার লালসা। এছাড়া তার প্রতিটি ব্যবহার আমাদের সহ্য করে নেওয়া উচিত এবং তাকে ভগবানের পথে আদর ও ভালোবাসার সাথে চালানো উচিত। যেমন স্ত্রীর জন্য বলা হলো, তেমন স্বামীর জন্য স্ত্রী স্বামীর প্রাণ। অর্ধাঙ্গিনী মানে কি? আমার প্রাণ। আর তার জন্য প্রাণ হলেন স্বামী। যখন দুজনে এমন প্রিয়তার সাথে চলেন, তখন ধর্মের নির্বাহ হয় এবং দুজনেই ভগবত প্রাপ্তির যোগ্য হয়ে ওঠেন। মহারাজজি, স্বামী স্ত্রীর নিজের বাচ্চাদের প্রতি কি কি প্রধান কর্তব্য পালন করা উচিত? বাচ্চাদের প্রতি স্বামী স্ত্রীর এমন কর্তব্য হওয়া উচিত যে ভগবান আমাদেরকে এই অনেক বড় একটি সেবা দিয়েছেন। যেমন
আমাদের বাবা মা আমাদের সুস্থ করেছেন, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন এবং সৎমার্গ দেখিয়েছেন। ঠিক তেমনি যতক্ষণ না আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে পরিপূর্ণ করে তাদের যোগ্যতা অনুযায়ী বিবাহ ইত্যাদি দিয়ে তাদের ব্যবসা বা চাকরিতে প্রতিষ্ঠিত হতে না দেখছি, ততক্ষণ আমাদের জন্য অন্য কোনো ধর্ম, কর্ম বা তীর্থযাত্রা নেই। আমরা নাম জপ করতে করতে অর্থ উপার্জন করব, বাচ্চাদের পড়াবো, লেখাবো এবং যেমন আমাদের বাবা মা আমাদের পরিপূর্ণ করেছেন তেমনি আমরাও বাচ্চাদের পরিপূর্ণ করে তারপর বৈরাগ্য নিয়ে তীর্থভ্রমণ করব এবং ভজন করব। এতে কোনো দোষ লাগে না। মহারাজজি, সন্তানরা পরিপূর্ণ হলে বাবা মায়ের প্রতি সন্তানদের সবথেকে বড় কর্তব্য কি? সন্তানদের সবথেকে বড় কর্তব্য হল তাদের জন্য বাবা মায়ের চেয়ে বড় আর কোনো ভগবান নেই। যে মা যখন আমাদের জ্ঞান ছিল না, তখন ভেবে দেখো আমরা তার বিছানায় বা কোলেই প্রস্রাব পায়খানা করেছি। সেই সময় তিনি নিজে ভিজে জায়গায় শুয়েছেন এবং আমাদের শুকনো জায়গায় শুইয়েছেন। নিজের শরীরের রক্তকে দুগ্ধরূপে পরিণত করে আমাদের পান করিয়েছেন। এমন বাবা মা যখন বৃদ্ধাবস্থা প্রাপ্ত হন, তখন যুবক পুত্রের উচিত কোনো মন্দিরের ভগবানের আরাধনা না করে নিজের ঘরে বিরাজমান বাবা মাকে ভগবান জ্ঞান করে আরাধনা করা, তাদের সেবা করা, তাদের আজ্ঞা পালন করা, রোজ তাদের প্রণাম করা, পরিশ্রম করে টাকা উপার্জন করে ধর্মপূর্বক বাবা মায়ের সেবা করা, বস্ত্র, ভোজন, ঔষধ নিজের হাতেও সেবা করা, আবার অর্থ দিয়েও সেবা করা এবং মন দিয়েও সেবা করা। এমন বাবা মায়ের সেবা করা পুত্রের আপনা আপনি ভগবত প্রাপ্তি হয়ে যায়। মহারাজজি, যদি দুই পুত্র থাকে এবং তারা পরিপূর্ণ হয়ে যায়, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে শুরু করে, তবে ভাইয়ের প্রতি ভাইয়ের কি কর্তব্য? ভাইয়ের উচিত, যদি সে বড় ভাই হয় তবে ছোট ভাইয়ের প্রতি পুত্রবৎ আচরণ করা। যদি ছোট ভাই নিজের অংশের চেয়ে 1-2 ইঞ্চি জমি বেশি নেয়, তবে লড়াই করা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। আর ছোট ভাইয়ের উচিত বড় ভাইকে পিতৃবৎ মনে করে যেমন বাবার সাথে ব্যবহার করা হয় তেমন ব্যবহার করা উচিত। বড় ভাইয়ের কখনো ছোট ভাইয়ের ভাগের 1 দানাও নেওয়া উচিত নয়। যদি ছোট ভাই বড় ভাইয়ের ভাগ নিয়ে নেয়, তবে তাকে বাবার মতো নিজের ছেলে মনে করে সেটা দিয়ে দেওয়া উচিত। কিন্তু বড় ভাইয়ের কখনোই ছোট ভাইয়ের অংশ নেওয়া উচিত নয়। ছোট ভাই যদি বড় ভাইয়ের কিছু অংশ নেয়, তবে দয়া ও আদর করে দিয়ে দাও। আর ছোট ভাইয়ের কর্তব্য হল নিজের বড় ভাইকে পিতার তুল্য মনে করে তার আদর করা, কখনো তার অপমান না করা। এই ভ্রাতৃপ্রেমই পরিবারকে সুখময় এবং উন্নতিশীল বানিয়ে তুলবে। মহারাজজি, একজন ভাইয়ের তার বোনের প্রতি কি কর্তব্য হওয়া উচিত? বোনের প্রতি এই ভাব রাখা উচিত যে যতক্ষণ না তার বিয়ে হচ্ছে ততক্ষণ ওঠা বসা, চলাফেরা সব সময় বোনের সুরক্ষার ভাবনা রাখা, কখনো যেন তার ওপর কোনো দোষারোপ না আসে। এটা যুবক ভাইদের কর্তব্য। যৌবন অবস্থায় মন বিচলিত হতে পারে, তাই আমাদের কর্তব্য হল আমরা যেন আমাদের বোনের সুরক্ষায় থাকি। আর যখন বিয়ে হয়ে যায়, তখন সারা জীবন ধরে বোনের বাড়িতে ভাই কেন্দ্রিক যে উৎসব হয়, সেই সব উৎসবে উপস্থিত থেকে কিছু উপহার সামগ্রী তাদের অর্পণ করা। এতে ভাই বোনের সম্পর্ক মজবুত হতে থাকবে। মহারাজজির এই পবিত্র বাণী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংসার কোনো ভোগের জায়গা নয়, ত্যাগের জায়গা। স্বামী স্ত্রী, ভাই বোন বা সন্তান পিতা, প্রতিটি সম্পর্কের মূলে যদি আমি কি পেলাম এই চিন্তার বদলে আমি কি দিতে পারলাম এই ভাবনা থাকে, তবেই সেই পরিবারে শান্তি বিরাজ করে। ঈশ্বর আকাশে নন, তিনি আছেন আমাদের বৃদ্ধ বাবা মায়ের সেবায়। তিনি আছেন জীবনসঙ্গীর প্রতি বিশ্বস্ততায়। তিনি আছেন ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসায়। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, পরিবারকে কেবল রক্ত মাংসের সম্পর্ক ভাবব না, একে ভগবানের দেওয়া একটি পবিত্র দায়িত্ব মনে করব। যেদিন আমরা একে অপরের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখব, সেদিন আমাদের ঘরই হয়ে উঠবে শ্রীধাম বৃন্দাবন। রাধে রাধে।